আমরা প্রায় বলে থাকি যে ডাক্তাররা হলো কসাই। আপনারা কি বলতে পারেন যে এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? তো চলুন, যে সাম্প্রতিক ঘটে যাওয়া একটা ঘটনার সাথে যে এই ডাক্তারের সাথে যে কসাই নামটা এটা কতটুকু যায় সেটা একটু মিলিয়ে নেই। দেখেন, আপনি সবাই জানেন যে গত কয়েকদিন আগে ঢাকায় মাইলস্টোন স্কুলে যে বিমান দুর্ঘটনায় আমাদের অনেক ছোট ছোট ভাই বোনেরা আগুনে পুড়ে মারা গেলেন এবং অনেকে আহত হয়েছেন, এবং আমাদের কিছু শিক্ষক আহত হয়েছেন এবং একজন শিক্ষক মারা গেছেন। তো সেই ঘটনায় আপনি কি খেয়াল করেছেন যে এত দুঃখজনক একটা ঘটনার মাঝেও কিছু অসাধু ব্যক্তি, কিছু অসাধু দোকানদার, অসাধু কিছু যানবাহনের কিছু ড্রাইভার যারা এই সুযোগটাকেও ব্যবহার করতে পিছু পাননি। আপনারা বিভিন্ন খবরে দেখে থাকবেন যে সেই সময়ে যে যেটা রিক্সার ভাড়া 20 টাকা ছিল সেটা কিন্তু হয়ে গেছে 100 টাকা। যে রিক্সার ভাড়া ছিল 40 টাকা যেখানে সেটা হয়ে গেছে 200 টাকা বা 300 টাকা। এটা খুবই দুঃখজনক ব্যাপার যে এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশনে আমাদের বিবেক জাগ্রত হয় না। আবার আপনারা দেখবেন যে সেই ক্রিটিক্যাল কন্ডিশনে যে পানির দামটা কত ছিল। আপনারা অনেক ইন্টারভিউতে দেখছেন যে পাশের দোকানগুলোতে যে পানির বোতলের দাম 20 টাকা সেটা 600 টাকা অবধি বিক্রি করা হয়েছে। তাহলে এটা কি মানবিকতার কতটা নিচু পর্যায়ে না উপর পর্যায়ে বলবেন আপনি, সেটা আমি জানি না। অপরদিকে ডাক্তারদের কথা যদি আপনি ভাবেন যে ডাক্তাররা সেই সময় কি করেছে, দেখেন শুধু এই সময় না, প্রত্যেকটা শুধু এই সময় না, আমাদের প্রত্যেকটা ক্রান্তিকালীন সময়ে ডাক্তাররা আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছে, জানি না সেটা কষায়ের মতো কিনা। দেখেন, করোনার মধ্যে বলেন যে যে সময় আমরা সবাই ঘরের মধ্যে বন্দি ছিলাম, বাইরে বেরোতাম না, আমাদেরকে করোনায় আক্রান্ত করে বলে, সেই সময় ডাক্তাররা আমাদের সেবা দিয়েছেন, আমরা যারা করোনায় আক্রান্ত। আবার দেখেন, এই যে গত ঘটনাটায় দেখবেন যে আমাদের আগুন লাগার সাথে সাথে আমাদের বিভিন্ন জায়গা থেকে ডাক্তারগণ যারা বাইরে ছিলেন তারা কিন্তু হাসপাতাল মুখে রওনা দেন। এটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আমরা পোস্টে দেখেছি। তাছাড়াও এমন একটা খবরও আমরা শুনলাম যে একটা ছেলে তার বোনকে নিয়ে যখন হাসপাতালে যায় এবং সেখানে যখন চিকিৎসা হচ্ছিল না, তার বোনের দেহে অনেক জায়গায় পুড়ে গেছিল, তখন এক ডাক্তার ম্যাম 2,000 টাকা তাকে হাতে তুলে দিয়ে বলে, বাবা পাশে হাসপাতালে চলে যাও। এটা হয়তো আমরা অনেকেই দেখছি। তাহলে দেখেন, একজন ডাক্তারের এইসব ব্যবহার থেকে তাকে কি আপনি কসাই বলবেন? বলা যায়? অবশ্যই যায় না। তবে হ্যাঁ, দুই একজন ডাক্তার ব্যতিক্রম থাকতেই পারে। সব কিছুর মধ্যেই দুই একজন ভালো মন্দ অবশ্যই থাকে। তাই অবশ্যই যে ডাক্তারদের কসাই বলার আগে একবার ভেবে দেখুন যে আপনাদের ক্রান্তিকালীন সময়ে ডাক্তাররাই পাশে থাকে। আর বাকি সবাই, রাজনীতিবিদ বলেন, অন্য কোনো পেশাজীবী বলেন, শ্রমজীবী বলেন, অধিকাংশ মানুষই নিজের নিজের স্বার্থকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে। আল্লাহ হাফেজ।